হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, তো আজকে ডিসকাউন্ট চ্যাপ্টারটা টাইপ 2 করব। তো টাইপ 2-এ হচ্ছে ধার্য মূল্য বা মার্ক প্রাইস ভিত্তিক প্রশ্ন থাকবে। তো প্রথম কোশ্চিন হচ্ছে, বলছে 45% ছাড়ের পরে একটি সাইকেল 5060 টাকা 60-এ বিক্রি হয়, মানে 5060 টাকায় বিক্রি হয়। সাইকেলের চিহ্নিত মূল্য কত? আচ্ছা, আমি যদি সাইকেলটির মূল্য 100 টাকা ধরি, চিহ্নিত মূল্য যেটা ধার্য মূল্য, চিহ্নিত মূল্য এবং ধার্য মূল্য একই জিনিস, ঠিক আছে? তো 100 টাকা ধরি, তো 45% ছাড় দিয়ে, মানে 45 টাকা ছাড় দিয়ে তাহলে কত টাকায় বিক্রি হবে? 55 টাকায় বিক্রি হবে, তাই তো? 100 টাকা যদি মার্ক প্রাইস লেখা থাকে সাইকেলের এবং দোকানদার আমাকে 45% ছাড় দিচ্ছে, অর্থাৎ 100 টাকায় 45 টাকা ছাড় দিচ্ছে, তাহলে বিক্রি কততে করবে? 55 টাকায় বিক্রি করবে। তো এখানে বিক্রি কততে বলেছে? 5060 টাকা। তার মানে 55 মানেই হচ্ছে 5060। তাহলে আমাদের কি বের করতে বলেছে? চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য। চিহ্নিত মূল্য আমরা কত ধরেছি? 100। তো 100 মানে কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে বের করো, 5060, এখানে একটা শূন্য হবে, গণিত এটা উল্টে যাবে 100/55। এটা কত দিয়ে করব? এটা আমরা যদি 5 দিয়ে করি তো এটা 20, 5 দিয়ে এটা করি তো 11, 11 দিয়ে যদি এটা আমরা কাটি তাহলে কত হবে? 4 11 44 আর 6 11 66, শূন্য। তাহলে 46, আচ্ছা 460-কে 20 দিয়ে গুণ করলে 46 দিয়ে 92 আর দুটো শূন্য, অর্থাৎ 9200, অপশান সি। ওকে, চলো তারপরের অঙ্ক। 25% ছাড় দেওয়ার পর একটি পণ্য 5550-এ বিক্রি হয়। পণ্যের চিহ্নিত মূল্য কত? একই ধরনের অঙ্ক। তার মানে 25% ছাড় দিয়েছে 100 টাকার জিনিস, 25 টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য হয় 75 টাকা। তো এখানে 5550 যে বিক্রয় মূল্য, কিন্তু তাহলে আমরা কি বলবো? যে 75-এর মান হচ্ছে 5550। তাহলে 100-র মান অর্থাৎ ধার্য মূল্য বা চিহ্নিত মূল্য কত? তো আমরা 5550 গুণিত এটাকে উল্টে দিয়ে আমরা এখানে লিখে দেব 100/75। চলো এটা আমরা কিভাবে কাটবো? 25 দিয়ে কাটলে এটা হবে 4, আর এটা যদি 25 দিয়ে কাটি তো এটা হবে 3। চলো এদিকে কাটি, তো এদিকে কাটলে হবে 3 1-কে 3, 3 8-এ 24 আর 3 5-এ 15, একটা শূন্য, তাহলে 1850 হচ্ছে। 4 দিয়ে এটাকে গুণ করো, 0, 4 5-এ 20, 4 8-এ 32 আর 2-এ 34, 4 1-কে 4 আর 3-এ 7, 7400 অপশান বি এ রয়েছে। অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে অঙ্ক। একজন দোকানদার একটি পণ্যের চিহ্নিত মূল্যে 18% ছাড় দেন, যার ফলে বিক্রয় মূল্য 574 হয়। পণ্যের চিহ্নিত মূল্য কত? তাহলে 100 টাকার জিনিস 18 টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য হয় 82 টাকা। তার মানে 82 মানে হচ্ছে 574। তাহলে 100 মানে চিহ্নিত মূল্যটা বের করতে হবে। 100 মানে কত? তো 574 গুণিত এটাকে উল্টে দাও 100/82। চলো এটা যদি আমরা কাটি তো 7 2-এ 14 আর 7 8 56 57, তাহলে 7 দিয়ে কাটছে, এটাকে গুণ করলে হবে 700। অপশান সি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো 33% ছাড়ের পরে একটি পণ্য 2546-এ বিক্রি হয়। পণ্যের চিহ্নিত মূল্য কত? একই ধরনের অঙ্ক, তো আমি ডাইরেক্ট করে দিচ্ছি। 33% ছাড় মানে 100 থেকে 33 বাদ দিয়ে দাও, 100 থেকে 33% ছাড়, তাহলে 100 থেকে 33 বাদ দিলে কত হবে? 67, তাই তো? তার মানে 67-এর মান হচ্ছে এটি, আর 100-র মান কত? তাহলে কি হবে? 2546 গুণিত 100/67। আগের অঙ্কগুলো যেভাবে করলাম একই ধরনের। তাহলে এটা আমরা যদি কাটি তো 2546 আর 67 দিয়ে কাটলে এটা হবে 38,
ঠিক আছে, এটা হবে 38, নাহলে আর এটাকে গুণ করলে 3800। আর যদি এটা তোমাদের ভাগ করতে অসুবিধা হয় তো যে ইউনিট ডিজিটটা এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম ইউনিট ডিজিট মিলাবে। দেখো এখানে কি রয়েছে, 6 রয়েছে আর এখানে রয়েছে 7। তো 7কে যদি আমি 8 দিয়ে গুণ করব তখনই এটা কিন্তু ইউনিট ডিজিটে 6 আসবে, মানে 7 এটি 56 আসবে। আর এখানে অপশানে একটাতে 8 রয়েছে, তো অপশান বি এমনিতেই অ্যান্সার। আর যদি ভাগ করতে পারলে ভাগ করে নাও, 2546কে 67 দিয়ে ভাগ করলে 38 হবে, অ্যান্সার 3800। ওকে। রজত একটি শার্টে 20% এবং 30% ধারাবাহিক ছাড় দেন। এই যেটা টাইপ 1টা যেটা করেছিলাম সাকসেসিভ ডিসকাউন্ট, এটা অঙ্ক, ঠিক আছে। যদি শার্টের চিহ্নিত মূল্য 800 হয় তবে ছাড়ের মোট মূল্য কত? তো বলছে 800 টাকার জিনিসে দুইবার ছাড় দিচ্ছে, একটা 20% একটা 30%, তো টোটাল ছাড়ের মূল্য কত হবে? ছাড়ের মূল্যটা জিজ্ঞেস করেছে, তো আমি করি আগে অঙ্কটা। আগে বিক্রয় মূল্যটা বের করব, তাহলে ছাড়ের মূল্যটা পেয়ে যাব, ঠিক আছে। তো 800 টাকার জিনিস প্রথমে 20% মানে 80/100, আর 30% মানে হচ্ছে 70/100 ছাড় দিয়ে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে এখানে যেটা বের হবে ওটা হবে বিক্রয় মূল্য। এবার এই 800 থেকে এটা বাদ দিলে ছাড়ের মূল্য পেয়ে যাব, ঠিক আছে। তো এটা আমরা যদি কাটি, এখানে দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য, তাহলে কত থাকছে? 8 8 64, আর 64কে যদি 7 দিয়ে আমরা গুণ করি, তাহলে 64কে যদি 7 দিয়ে গুণ করি, 4 7 28 আর 6 7 42 দিয়ে 44, 448। তো 800 টাকার জিনিস দুইবার ছাড় দিয়ে আর 448 টাকায় বিক্রি হচ্ছে। তো ছাড় কত হচ্ছে? তো 800 থেকে 448 বিক্রি মানে বাদ দিয়ে দিব, তাহলে ছাড়টা পেয়ে যাব কত টাকা ছাড় দিচ্ছে। তো এটা বাদ দিলে হবে 352, অপশান সি। ওকে। একটি ডাইনিং টেবিলের চিহ্নিত মূল্য 1500, যা পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতাকে 18% এবং 15% ধারাবাহিক ছাড়ে বিক্রি করেন। খুচরা বিক্রেতার কাছে টেবিলের ক্রয় মূল্য কত? এর আগে ছাড়ের মূল্য চেয়েছিল, এবার ক্রয় মূল্য চেয়েছে, মানে আমরা একই ধরনের নিয়মে করে যেটা অ্যান্সার পাবো ওটাই, আর বিয়োগ করতে হবে না। তো 1500 টাকার 18% ছাড় দিচ্ছে মানে 82/100, আর 15% মানে 100 থেকে 15 বাদ দিলে 85/100। এখানে যা হবে ওটাই হচ্ছে অ্যান্সার। ওকে। তো দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে এটা হবে 5 17 85, আর এটা হবে 5 20-তে। আচ্ছা, এটা 5 দিয়ে কাটলে এটা হবে 3, এটা হবে 4, এটা 2 দিয়ে কাটলে এটা হবে 41, আর এটা হবে 2। তার মানে 41, আচ্ছা 3 আর 17 গুণ করলে 51, আর 51কে 41 দিয়ে গুণ করি। তো 51কে যদি 41 দিয়ে আমি গুণ করতে যাই, তো এটা হবে 2091, ঠিক আছে, 2091। এবার 2091কে আবার এখানে নিচে যেহেতু 2 রয়েছে, 2 দিয়ে ভাগ করলে 1045.5ই আসবে, ঠিক আছে। মানে 2090কে যদি আমি ভাগ করি তো 1045 আসছে, আর যেহেতু এখানে একটা ভাগ করলে 0.5 আসবে, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। একটি আংটি ধারাবাহিকভাবে 10%, 20%, 30% ছাড়ে বিক্রি হয়। যদি আংটির চিহ্নিত মূল্য এতটি, তবে এর নেট বিক্রয় মূল্য কত? একই ধরনের অঙ্ক, কোনো টেনশন নেই, ফটাফট বসিয়ে দাও। কত আছে? 20,000 গুণিত এখানে 10% ছাড় মানে 90/100, 80% ছাড় মানে 20% ছাড় মানে 80/100, আর 30% ছাড় মানে 70/100। ক্যালকুলেশন করে যা হবে ওটাই অ্যান্সার। এখানকার 3টা শূন্য কাটো, এখানকার 3টা শূন্য, আর এই শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল। তাহলে উপরে কী কী থাকছে? এখানে 20, আর এখানে 9 8 7, তো 7 8 56। 56কে আমি যদি 9 দিয়ে গুণ করি তো হবে 504, আর 504কে যদি 20 দিয়ে গুণ করি তো 504 2 1008, আর 1008, আর এখানে একটা শূন্য, আচ্ছা একটু ভুল হচ্ছে দাঁড়া, 7 56, আর 56কে 9 দিয়ে করলে হবে 504, আর 504কে আমি যদি 20 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 1080 হচ্ছে তো না, আমি কোথাও ভুল করছি একটা। অ্যান্সার এটা হবে 1008, তো মাঝখানে শূন্যটা কোথা থেকে আসছে না, কি ভুল হচ্ছে আমাদের? 56 0 0, আর এখানে হবে 0। স্ক্রিনের জন্য এখানে করছেন, আমি দাঁড়াও একটু গুণটা করে দিই। আচ্ছা, 504কে আমি যদি 20 দিয়ে গুণ করি
তাহলে হবে 0 0 0, আর এখানে হবে 4 দিয়ে 8, 0 5 দিয়ে 10। হ্যাঁ ঠিক আছে, দুটো শূন্য। আমি একটু কনফিউশন হচ্ছিলাম যে 1028টি কোথা থেকে, তাই অপশানে ওই এ হচ্ছে অ্যান্সার। ওকে।